আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে সারাদিনের আপডেট, সারাদিনের পর্যবেক্ষণ নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে বাংলাদেশে যা হচ্ছে, গতকালকে রাত্র থেকে আপনারা জানেন যে ৩২ নম্বরে ঢাকা ধানমন্ডিতে শেখ মুজিবের যে বাড়িটা আছে সেটা একদম ভ্যানিশ করে দেওয়া হয়েছে, সেটা চুরমার করে একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এটার যদি আমি ব্যাখ্যা দিতে যাই তাহলে ব্যাখ্যাটা আপনাদের একটু সময় লাগবে, ভিডিওটা একটু লম্বা হবে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা জানেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৬ বছর এই বাংলাদেশ শাসন করলো। শাসন করার পরে তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশে জোর জুলুম, নির্যাতন, অত্যাচার, তারপরে আয়নাঘর থেকে শুরু করে এমন কোনো অত্যাচার নাই যে সে করে নাই। সর্বশেষ ৫ই আগস্ট, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হলো, বা যে স্বৈরাচারী শাসক ৫ই আগস্ট শেখ হাসিনা যে ভারতে পালিয়ে গেলেন, সেই পালিয়ে যাওয়ার প্রেক্ষাপট নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। তার আগে আমি বলি যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছিল, যে গণ অভ্যুত্থান হয়েছিল, যে গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা ভারত পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পর থেকে আপনারা জানেন প্রায় ২,০০০ লোক এখানে মারা গেছে, ২,০০০ লোক নিহত হলো, তারপরে ৩০,০০০ উপরে আহত হয়ে তারা এখনো হসপিটালে, মেডিকেলে অনেক লোক কাতরাতেছে এবং অনেকে অঙ্গহানি হয়ে গেছে, কারো চোখ গেছে, কারো পাও গেছে, হাত গেছে। এখনো পর্যন্ত সেই জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে, সেই হত্যার সেই রক্তের দাগগুলো এখনো মানুষের মুছে নাই। কিন্তু তার উচিত ছিল কি, আমি কয়েকদিন আগে একটা ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে এই মুহূর্তে আওয়ামী লীগের কী করা উচিত। এই মুহূর্তে আওয়ামী লীগের করা দরকার ছিল কিভাবে জাতির কাছাকাছি যাবে, কিভাবে তাদের সাথে ভালো একটা মানুষের মন জয় করবে। আপনারা জানেন একটা মানুষের উপর যখন সে মজলুম হয়ে যায়, যখন সে নির্যাতিত হয়ে যায়, তখন কিন্তু দেশের জনগণ, মানুষ কিন্তু তার জন্য মায়া করে, মায়া লাগে, বা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করে। ঠিক দীর্ঘ ১৬ বছর এই আওয়ামী লীগ সরকার যেভাবে বিএনপি, জামাত, বিভিন্ন দলের যেভাবে নির্যাতন করেছে, দেশের জনগণ কিন্তু বিএনপির এই জনসমর্থন ধীরে ধীরে আরও বাড়ছে এবং আওয়ামী লীগ জনশূন্য হয়ে গেছে, জনসমর্থন একদম শূন্যের কোটায় চলে গেছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে, সেই অবস্থায় কি করছে, তারপরও সে এই পর্যন্ত প্রত্যেকটা যে কটা কাজ করছে, প্রত্যেকটা কাজ এই আওয়ামী লীগ সরকার জনবিরোধী কাজ করছে, কোনো একটা কাজ করে নাই যেটা জনস্বার্থ। কিন্তু বারবারই শেখ হাসিনা বলছে যে আমি দেশের জন্য এই করছি, সেই করছি। গতকালকে রাত ৯টা বাজে তিনি যে অনলাইনের মাধ্যমে বা ফেসবুকে যেভাবে তার নেতাকর্মীদের সাথে তিনি কথা বলছিলেন, তার একটা ভিডিও বার্তা তিনি দিয়েছেন। সেই বার্তার মধ্যে তিনি বলার চেষ্টা করছিলেন তিনি দেশে কি কি কাজ করছেন। তিনি ওই আগে যেভাবে বলছেন একই কথা বলছিলেন। বলছেন তিনি মোবাইল দিয়েছেন, তিনি ইন্টারনেট সুযোগ, এটা সেটা বিভিন্ন রকমের কথাবার্তা তিনি বলে বেড়াইছেন বা বলছিলেন। তো এই কথাগুলো কিন্তু জনগণ এগুলা মানতে চায় না, শুনতে চায় না। কিন্তু তার এই কথা তাকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছিলেন যে উনাকে বলেন, ভারতকে অনুরোধ করছিল, ভারতকে বলছিল যে আপনারা যেহেতু আশ্রয় দিয়েছেন, একটা খনিকে আশ্রয় দিয়েছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, একটা স্বৈর শাসককে আপনারা আশ্রয় দিয়েছেন, ঠিক আছে, কিন্তু সে যেন চুপ থাকে, সে যেন কোনো কথা না বলে। কিন্তু কি করছে, ওইটা না করে তাকে এই সুযোগটা ভারত দিয়েছে, এটার দায় কিন্তু ভারত এড়াইতে পারে না। আজকে এই গতকালকে তার এই বিবৃতিটা দেওয়ার, তিনি যে কথাগুলো বলছেন, কালকে তার এই ভিডিও বার্তার মাধ্যমে সারা বাংলাদেশে আজকে আগুন জ্বলতেছে। এটা কতদিন পর্যন্ত জ্বলে? মোটামুটি মানুষ কিন্তু একটু শান্ত হয়ে গেছিল। গত জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, এরপর থেকে মানুষ একটু শান্তর দিকে আসছিল। কিন্তু এখন আবার কি করছে, সেটা আবার এখন মানুষের যে ভিতরের যে আগুনটা, সেটা আবার দাউ দাউ করে এখন জ্বলা শুরু করছে, আবার জ্বলে উঠছে মানুষের হৃদয়ের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে সেই আগুনটা। তো সেই ধারাবাহিকতা এখন কি করলো, আবার এই যে সারা বাংলাদেশে এখন মানুষের প্রত্যেকটা এই যে এমপি মন্ত্রীদের, আপনাদের শেষ ঠিকানাটা যে বাড়িটা ছিল, সেই বাড়িটা যেভাবে ছিল ওইভাবে থাকতো, সমস্যা কি আছিল? এখন তো আপনার বাড়িটা ধূলিসাৎ করে দিছে, এখন সব কিছুই শেষ হয়ে গেছে, আর কোনো কিছু আর অবশিষ্ট আওয়ামী লীগের আর রইল না। কিন্তু এইটা কর্মটা শুধু আপনাদের কারণে, আপনারাই এগুলা করছেন। তো এখন যাই হোক, আজকে সর্বশেষ কথা হয়েছে, এটা করার কারণ হয়েছে, এটার একমাত্র দায় নিবে আওয়ামী লীগেই, কারণ আওয়ামী লীগের কারণে, শেখ হাসিনার কারণে এগুলো হচ্ছে। আমি বলছিলাম যে সুন্দর মতো বলছি যে আপনাদের এখন এই মুহূর্তে কি করা দরকার। আওয়ামী লীগের এই মুহূর্তে দরকার সুন্দরভাবে তারা জনগণের পাশে কিভাবে দাঁড়াইব, জনগণের মন কিভাবে জয় করবে, আর তাদের নেতৃত্ব অবশ্যই পাল্টাইতে হবে, চেঞ্জ করতে হবে, তাদের নতুন নেতৃত্ব আসতে হবে। এমন একজন নেতৃত্ব তারা অবশ্যই এটা সিলেক্ট করতে হবে, যার দ্বারা আওয়ামী লীগের সামনে ভবিষ্যৎ উজ্জ্বল হবে, বা ভবিষ্যৎ আস্তে আস্তে একটা জনসমর্থন যাতে করতে পারে সেই চেষ্টা করতে হবে। বর্তমানে এই অবস্থায়
এমন একটা কঠিন একটা সময়ের মধ্যে শেখ হাসিনা আবার গতকালকে যে বিবৃতি দিলেন, দেওয়ার পরে তার উপরে কি আপনারা মনে করেন যে তার দ্বারা কি আর আওয়ামী লীগ সামনে ভবিষ্যতে আন্দোলন, তারপরে রাজনৈতিক, তারপরে নির্বাচন, এগুলো কি আর তারা সম্ভব? সে কি আর আসতে পারবে বা নির্বাচন করতে পারবে? এটা কি আপনাদের ধারণা? আপনাদের কি মাথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো জ্ঞান বুদ্ধি নেই? বিন্দু পরিমাণ যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে অবশ্যই আপনারা চিন্তা করবেন, ঠান্ডা মাথায় চিন্তা করার দরকার আছে। আর বর্তমানে এখন আপনারা জানেন যে সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্য তারা করছে, এটা আমাদের প্রবাস থেকে দাবি, বর্তমানে ধানমন্ডির যে জায়গাটা যেখানে শেখ মুজিবের যে বাড়ি ভাঙচুর করে করা হয়েছে, এখানে যাতে মসজিদ তৈরি করা হয় এবং সারা বাংলাদেশে যতগুলো জায়গার মধ্যে বাড়িঘর ভাঙতেছে ওই সব যেন মসজিদ তৈরি করা হয় এবং যারা এই জুলাই আগস্টে যারা গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের যেন পুনর্বাসন করা হয়, সেই আহ্বান বা সেই চেষ্টা অবশ্যই এটা যারা নেতৃত্ব দিতেছে তারা অবশ্যই এটা করবে, সেই দাবি আমাদেরও আছে। তো যাই হোক, সর্বশেষ কথা হইলো আপনারা যে পরিস্থিতিটা আপনারা করলেন এটা একমাত্র আপনাদের কারণে হয়েছে। আজকে দেশের মানুষের যে একটা ক্ষোভ, কি পর্যন্ত ক্ষোভ আপনাদের ভিতরে, আপনাদের উপরে মানুষের যে একটা ক্ষোভ সেটা আজকে প্রকাশ পেয়েছে। এটা আপনারা জুলাই আগস্টে আপনারা যেইভাবে মানুষ পশুর মতন আপনারা গুলি করে মানুষ হত্যা করছেন, আপনারা কি না করছেন এই দেশের মানুষেরকে এত অত্যাচার মানুষের কখনো করতে পারে না। আজকেও আপনারা জানেন যে আজকেও ধানমন্ডি 32 বাড়ির মধ্যে আয়নাঘর পাওয়া গেছে, আপনারা ফেসবুকে অনেকে হয়তো দেখছেন, আয়নাঘর ওইখানে পাওয়া গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকে ভারতের যে আপনারা জানেন দূতাবাসের কর্মকর্তা, তাকে আজকে ডাকাইয়া তার সাথে আজকে কথা বলছে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমি বলছিলাম যে শেখ হাসিনা ভারতে আছে, তাকে আশ্রয় দিয়েছেন, সে যেন ওইখানে চুপ থাকে, কিন্তু সে তো চুপ থাকলো না। তাকে এই সুযোগটা কেন করে দেওয়া হলো? কেন সে এই বিবৃতি দিল, সে ভিডিও বার্তা পাঠাইলো? আর তার কথার উপরে, তার এই ভিডিও বার্তার ভিত্তিতে আজকে বাংলাদেশে এই অবস্থা। মোটামুটি একটা সভ্য একটা দেশ, শান্ত দেশকে এখন অশান্ত করে দিল এই ভারতে। এগুলার কুটকাটি যত কিছু নাটামি যত কিছু আছে সব আওয়ামী লীগ এই ভারত সরকার এগুলা করতেছে, ভারতের ইন্ধনে শেখ হাসিনা এগুলা করতেছে। ভারত এবং এই আওয়ামী লীগ মিল্লা এখন বাংলাদেশের সাথে এই ধরনের একটা যুদ্ধ পরিস্থিতি অবস্থা করার চেষ্টা করতেছে। যাই হোক, সর্বশেষ কথা হলো দেশের মানুষ, দেশের আপামর জনতা এবং ছাত্র জনতা যারা আছে, যত রাজনৈতিক দল আছে সবাই ঐক্যবদ্ধ এই ব্যাপারে, কমপক্ষে স্বৈরাচার ব্যাপারে ঐক্যবদ্ধ আছে। কোনো সমস্যা নেই, আপনারা সবাই একতা থাকবেন, একতা থাকলে কেউ কিছু করতে পারবে না। আর সর্বশেষ কথা হলো এই আওয়ামী লীগ সরকার আবার ঘুরে যদি আসতে চায় তাহলে আসবে, কিন্তু নতুন রূপে, নতুন নেতৃত্ব নিয়ে তারা বাংলাদেশে আবার নতুন যদি আসতে পারে, হয়তোবা ধীরে ধীরে তাদের রাজনৈতিক আবার তাদের আগের অবস্থান না হইলেও তারা মোটামুটি রাজনীতি করার সুযোগ পাবে। এটার ব্যাপারে কোনো সমস্যা নাই, কিন্তু তাদের এটা অবশ্যই চিন্তা করতে হবে, এটা ভাবতে হবে, নতুন করে তাদের এটা ভাবতে হবে। কিন্তু তারা আগে যেই অবস্থানে ছিল, আগের নেতা কর্মী আওয়ামী লীগ যেভাবে আগের যে ভাষণ বক্তৃতা, আগের কথাবার্তা যেভাবে, ওই রকম হইলে কিন্তু দেশের মানুষ আর তাদের এই সমস্ত কথা আর শুনতে চায় না। তাদের কথা শুনতে শুনতে দীর্ঘ 16 বছর মানুষ এত অতিষ্ঠ হয়েছে তাদের উপরে, এত জিদ ক্ষোভ তাদের উপরে। দেখেন তাদের উপরে যে কি ক্ষোভটা সেটা প্রমাণ হয়েছে গতকালকে রাত্রে এবং আজকে সারাদিন। দেখেন আপনারা কিভাবে একটা বাড়ি কিভাবে ভাঙচুর করে। আজকে দেখেন কারো ওই যে একটা কথা আছে না, কারো জন্য সর্বনাশ, কারো হয়েছে চৈত মাস, আর কারো হয়েছে আনন্দের দিন, আজকে কারো হয়েছে ঈদের দিন। আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য তিনি বলছেন যে আজকে আমাদের ঈদের দিন, কত খুশি আনন্দ। যারা বাংলাদেশে এখন বাংলাদেশের মধ্যে দুইটা, একটা হচ্ছে বাংলাদেশ, সারা বাংলাদেশ যত রাজনৈতিক দল, জামাত, বিএনপি, তারপরে আপনার ছাত্র, সবাই কিন্তু এই ব্যাপারে ঐক্যমত আছে যে এই স্বৈরশাসক আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই কিন্তু সোচ্চার আছে। এটা তো আপনারা বুঝতে পারছেন, আজকেও এটা বুঝতে পারেন যদি, তাহলে আপনাদের জন্য অবশ্যই সামনে ভালো কিছু আসবে। আর যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনাদের ভবিষ্যৎ অবশ্যই আরও অন্ধকার হবে, আরও ভবিষ্যতে আরও খারাপ হবে। কেন শেখ হাসিনা এই ধরনের বিবৃতি তিনি ভারত থেকে দিবেন, আর দিয়ে দেশের সাধারণ মানুষ আজকে কেন এই ধরনের অশান্তি ভোগ করবে? যারা সাধারণ প্রতি এলাকার মধ্যে আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছিল তাদের কি অপরাধ ছিল, কি দোষ ছিল? দেখা গেছে অনেকের মধ্যে, একটা ফ্যামিলির মধ্যে আপনারা দেখেন, একটা ফ্যামিলির মধ্যে এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই বিএনপি করে, এক ভাই জামাত করে। এখন এই জন্য বর্তমানে যে আওয়ামী লীগ যেটা করতো, যেই ভাইটা করতো, তাকে কি এখন মারতে পারবো, মেরে ফেলে দিতে পারবো? কিছুই করতে পারবে না। তাকে তো অবশ্যই বাঁচায় রাখতে হবে, যেহেতু আপন ভাই। যত কিছু আজকে দলের জন্য আপনার এই আজকে বাইকে কি শেষ করতে পারবো? কখনো এটা সম্ভব হবে না। সুতরাং দল করছে ভালো কথা, কিন্তু ভাই এখন যেহেতু আওয়ামী লীগ মেন, তাদের যে সভানেত্রী তিনি চলে গেছে, আওয়ামী লীগ যদিও এখন অধপতনের দিকে আছে বা
নিঃস্ব হয়ে গেছে। এখন আওয়ামী লীগ করার দরকার নাই, এখন সে রাজনীতি করলে অন্য দলে করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু যারা বড় বড় নেতাকর্মী যেমন ওবায়দুল কাদের, শামীম ওসমানের বাড়িও আজকে ভাঙচুর করা হয়েছে, ওবায়দুল কাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, আপনারা জানেন যে আমুর বাড়িও ভাঙচুর করা হয়েছে। এই ধরনের বড় বড় যারা এমপি মন্ত্রী আসছিল, যাদের ইশারায় মনে করেন পুরো দেশ চলতো, তাদেরকে কিন্তু কেউ রক্ষা করতে চাইতেছে না। এখন তাদেরকে কিন্তু নিঃস্ব করে দিবে, এটা স্বাভাবিক, এটা করবেই। কারণ তাদের উছিলা এই ওবায়দুল কাদের যে কিভাবে কথা বলতো মানুষ তাদের কথাবার্তা শুনলে আছে না শরীরের বস্তু দিয়ে আছে না কামড়িয়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করতো। এমন একটা অবস্থা হয়েছিল মানুষের। সেই ক্ষোভটা আজকে মানুষে ঝাড়তেছে। আপনারা কি মনে করছেন, কিরকম একটা মানুষের উপরে যদি জিদ থাকে, কিরকম ক্ষোভ থাকলে এইরকম করতে পারে যে একটা বাড়ি ধ্বংস করে দিতে পারে? আজকে শেখ হাসিনার এই যে শেখ মুজিবের যে ধানমন্ডির 32 নম্বরের বাড়িটা আজকে যে এইভাবে কুড়িয়ে দিল, এইভাবে যে একদম নিঃস্ব করে দিল, শেষ করে দিল, আজকে কি অবস্থা? দেশের মানুষ কিন্তু খুশি, কিন্তু শেখ হাসিনার অবস্থা আজকে কি? আজকে যারা আওয়ামী লীগ করে তাদের কলিজার মধ্যে আজকে কত দাউ করে আগুন জ্বলতেছে। যারা আওয়ামী লীগ করে তারা তো বাদ, শেখ হাসিনা তার নিজের বাড়িটা পর্যন্ত সে রক্ষা করতে পারলো না। এত বড় একটা ক্ষমতাধর ব্যক্তি ছিলেন এই শেখ হাসিনা, যার আঙ্গুলের ইশারায় সারা দেশ চলতো। তিনি দাম্ভিকতার সাথে সবসময় কথা বলতেন, কত হিংসাত্মকভাবে তিনি মানুষকে কথা বলতেন, মানে কি যে বলতেন মানুষকে। আর তার অনেক কথাবার্তা কিন্তু মানুষের এখনো মনে আছে, হয়তো অনেকে বলতে গেছেন কিন্তু সবাই কিন্তু আর বলে নাই। অবশ্যই তার কথাবার্তাগুলো মনে আছে। তো যাই হোক দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, আর যারা শেয়ার করেন নাই অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার আশেপাশে বন্ধু বান্ধব অবশ্যই সবাইকে সুযোগ করে দিবেন। আপনাদের ভালোবাসাই আমার আশা, আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে অনেক দূর এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে আজকের মতন এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।